ফের ভূমিকম্পে কাঁপল নেপাল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.1। উৎসস্থল নেপালের লবুচে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর যে সকাল 6:35 নাগাদ প্রথম কম্পনটি হয়। তার কিছুক্ষণ পরে কেঁপে ওঠে শিজাং। পরপর 5 বার কম্পন অনুভূত হয়েছে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল 7:02 নাগাদ। কম্পনের মাত্রা ছিল 4.7। 5 মিনিট পরে আবার তৃতীয় কম্পন হয় সকাল 7:07। তীব্রতা ছিল 4.9। প্রথম দুটি ভূমিকম্প হয়েছে পৃথিবী পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এবং তৃতীয়টি 30 কিলোমিটার গভীরে। 6 মিনিট পরে আরও একটি কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল 5। সাত সকালে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ভূমিকম্পের ঠিক কতটা প্রভাব পড়েছে আমাদের দেশে এবং তার পার্শ্ববর্তী দেশগুলোতে? দেখো, ভূমিকম্পের প্রভাব বলতে মূলত যেটা জানা যাচ্ছে যে নেপালের যেহেতু নেপালের বিস্তীর্ণ অংশে একদম এটা হিট করেছে, অর্থাৎ উৎসস্থল, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে নেপালেই কিন্তু মূলত যে প্রভাব, সেই প্রভাব পড়েছে নেপাল এবং তার প্রতিবেশী যে জায়গা রয়েছে সেখানে। মূলত 5টি জায়গায়, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীন, এই 5টি জায়গাতেই কিন্তু দেখা গেছে যে এই যে ভূমিকম্প, তার প্রভাব পড়েছে রিক্টার স্কেলে, যার মাত্রা 7.1। এবং পূর্বতন ভূমিকম্প থেকে অভিজ্ঞতা নিয়ে যেটুকু জানা যাচ্ছে 7.1 যথেষ্ট তীব্রতা বেশি। এবং যেহেতু নেপাল, ফলত উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় এর প্রভাব পড়েছে। উত্তরবঙ্গে প্রথম যেটা হিট করেছে 6:35, তারপরে আফটার শক হচ্ছে জানা যাচ্ছে 6:47 এবং তারপরে 7:02, অর্থাৎ আফটার শক কিন্তু দুবার পরপর হয়েছে আধ ঘন্টা 45 মিনিটের ব্যবধানে। এবং শুধুমাত্র তাই নয়, যেটা জানা যাচ্ছে যে এই আফটার শকের আগেও দেখা গেছে আফটার শকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেরকমই কিন্তু এই নেপালের বিভিন্ন জায়গায়, অর্থাৎ নেপালের যে পার্শ্ববর্তী যে জায়গা রয়েছে বা উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায়, সেখানে হুড়োহুড়ি করে লোকজন নেমে আসতে থাকে। বহুতলগুলোতে যারা ওপর দিকে ছিলেন তারা আতঙ্কিত হয়ে নেমে আসেন। ফলত স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের তীব্রতা কিন্তু অনেকটা বেশি হয়েছে। এটা সামগ্রিকভাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আমি তোমাকে প্রথমেই যেটা বললাম যে রিক্টার স্কেলে যার মাত্রা 7.1। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে উৎসস্থল, অর্থাৎ উৎসস্থলে ভূপৃষ্ঠের ঠিক 10 কিলোমিটার নিচে এপিসেন্টার, যেটা সেখান থেকে 10 কিলোমিটার নিচে এটা হিট করেছে। ফলত একদম এপিসেন্টারের খুব কাছেই যেহেতু নেপাল, সেই জন্য নেপালেই মূলত নেপালের যে প্রতিবেশী জায়গা রয়েছে সেখানেই কিন্তু প্রভাব পড়েছে এমনটা জানা যাচ্ছে। শহর কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাতে অনুভূত হয়েছে, তবে সেখানে যে তীব্রতা খুব একটা বেশি ছিল এমনটা নয়। এবং সেই জন্য খুব একটা যে প্রভাব বা খুব একটা ক্ষয়ক্ষতি হয়েছে এখনো অবধি সরকারি ভাবে সেটা জানা যায়নি। তবে বিভিন্ন জায়গায় যেহেতু 6:35, কেউ তখন অফিস বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কেউ ঘুমিয়ে রয়েছেন, কেউ মর্নিং ওয়াকে গেছেন, ফলে কেউ কিন্তু বুঝতে পেরেছেন যে একটা কম্পন অনুভূত হয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা হুড়মুড়িয়ে নেমে আসতে শুরু করেছেন, বেরিয়ে গিয়েছেন। একটা আতঙ্ক, স্বাভাবিকভাবে কম্পনে যেটা হয় একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এবং আমি যেমনটা বলছিলাম, যেহেতু নেপাল, এবং এর আগেও আমরা দেখেছি যে নেপালে ভূমিকম্প হলে বেশ খানিকটা ক্ষয়ক্ষতি হয়। ফলত বেলা গড়ালে বোঝা যাবে যে সরকারিভাবে অন্তত কি ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, প্রভাব কতটা পড়েছে। তবে কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে খুব একটা প্রভাব পড়েছে এমনটা নয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে আফটার শকে, কারণ প্রথম হিট করেছে 6:35, তারপরে 6:47, 7:02, এই যে পরপর আফটার শক হয়েছে, এই আফটার শকে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এমনটা কিন্তু বলাই যায়। বেশ ধন্যবাদ পৃথা। সাত সকালে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেরও বিস্তীর্ণ অঞ্চলে। ভূমিকম্পের আতঙ্কে ঘুম ভাঙল কলকাতার। উত্তরবঙ্গে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলায় ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত জানা যায়নি। কম্পন টের পাওয়া গিয়েছে বিহারের উত্তরাংশ সহ দেশের বিভিন্ন অংশে। বিশেষ করে বিহারের উত্তর দিকে নেপাল সীমান্তবর্তী অঞ্চলে কম্পন বেশি মাত্রায় অনুভূত হয়েছে। কেঁপে উঠেছে সিকিম, অসমের কিছু অঞ্চলও। কম্পন অনুভূত নেপাল, ভুটান, বাংলাদেশ, তিব্বতেও। জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ। ভূমিকম্পে আতঙ্কে ঘুম ভাঙল কলকাতা এবং তার পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি জানতে পারছো? এর ভূমিকম্পের প্রভাব কেমন পড়েছে উত্তরবঙ্গে?
দেখো রূপা, একদমই যে নেপালের ভূমিকম্প, নেপাল থেকে যেহেতু ভূমিকম্পের উৎস, সেই ভূমিকম্পের উৎস সেই কারণে কিন্তু নেপাল থেকে উত্তরবঙ্গ কিন্তু একদম কাছের জায়গা। পাশাপাশি শুধু নেপাল থেকে শুধু নেপাল না, নেপাল, ভারত, বাংলা, ভুটান, চীন সমস্ত জায়গায় কিন্তু ভূমিকম্প অনুভূতি হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি বেশি অনুভূতি করেছে কিন্তু উত্তরবঙ্গ। কারণ কারণ নেপাল সংলগ্ন জায়গা, কিন্তু এখনো পর্যন্ত উত্তরবঙ্গে সেরকম ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আবার নেপালও কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো সরকারিভাবে কিছু না জানা গেলেও নেপালে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া পাশাপাশি যে উত্তরবঙ্গের বেশ কিছু পাহাড় এলাকা রয়েছে, পাহাড় এলাকা থেকে কিন্তু এই ভূমিকম্প প্রভাব কিন্তু সেদিকে অনেকটা বেশি পড়েছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। পাশাপাশি সেই এলাকার যে উঁচু স্থলে যারা রয়েছেন তারা কিন্তু সকালেই হুড়মুড় করে নেমে চলে আসতে শুরু করেছিল। কারণ যেহেতু পাহাড়ে ভূমিকম্প হলে সেখানে একটা ধস নামার অবস্থা থাকে। ধস নামলে সেক্ষেত্রে কিন্তু উঁচুস্থলে যে সমস্ত বাড়িঘর রয়েছে সে সমস্ত বাড়িঘর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে কিন্তু অনেক মানুষই কিন্তু নেমে আসে। তাছাড়া সকালবেলা কিন্তু যে সময় ভূমিকম্প অনুভব করা গেছে সেই সময় কিন্তু অনেকে ঘুমের মধ্যে থাকে, অনেকে কিন্তু মর্নিং ওয়াকে বের হয়। সেই কারণে যারা মর্নিং ওয়াকে গেছে তারাই কিন্তু একমাত্র বিশেষ করে বিরত এই ভূমিকম্পের অনুভূতি পেয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু সেইভাবে সঠিক কিন্তু এখনো কিছু জানা যায়নি, কিন্তু নেপালে ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিন্তু ইতিমধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্বন্ধে এখনো কিন্তু সেভাবে তথ্য কিছু পাওয়া যায়নি। রূপা, বেশ বেশ ধন্যবাদ পরিতোষ। ফের ভূমিকম্পে কাঁপলো নেপাল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.1 এবং উৎসস্থল নেপালের লবুচে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর যে সকাল 6:35 নাগাদ প্রথম কম্পনটি অনুভূত হয় এবং তার কিছুক্ষণ পরে কেঁপে ওঠে সিজাং। পরপর 5 বার কম্পন অনুভূত হয়েছে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল 7:02 নাগাদ। কম্পনের মাত্রা ছিল 4.7। 5 মিনিট পর আবার তৃতীয় কম্পন হয় সকাল 7:07। তীব্রতা ছিল 4.9। প্রথম দুটি ভূমিকম্প হয়েছে পৃথিবীপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এবং তৃতীয়টি 30 কিলোমিটার গভীরে। 6 মিনিট পর আরও একটি কম্পন অনুভূত হয় যার তীব্রতা ছিল 5।